বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী যে আক্রমণ চালাচ্ছে, সেই আক্রমণে দখলদারেরা পুরোপুরি ধসে পড়েছে। ইরান যুদ্ধবিরতি করবে না বলে ছাপ জানিয়ে দিয়েছে। এর ফলে আবারও তেলের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং সারা বিশ্ব জুড়ে একটি অস্থিরতার সৃষ্টি হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের হামলা চালালে কঠোরভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যদি ভুলেও আবার দ্বিতীয়বার ইরানে আক্রমণ চালানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হবে। এই পরিস্থিতির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিরা পুরোপুরি ফেঁসে গেছে। তারা এখন ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে একুলকুল সবকুল হারিয়ে দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশেই আগামী নির্বাচনের আগেই চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর জানাবো, ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস চাপে রিপাবলিকানরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে তলানিতে ঠেকে গেছে। গ্যাসের দাম বেড়েছে, কংগ্রেসের রিপাবলিকানরা রেকর্ড সংখ্যায় দল থেকে পদত্যাগ করছে। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে আগ্রহ উদ্দীপনার আরও বেড়ে গেছে। আগামী নির্বাচনের আগে যদি গ্যাসের দাম $4 না কমে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের যে দল, তাদের ভরাডুবি হতে চলেছে বলে জানিয়েছে নির্বাচন বিশ্লেষকরা। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 3 স্বাস্থ্যকর্মী সহ নিহত 5। ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে 3 স্বাস্থ্যকর্মী সহ অন্তত 5 জন নিহত হয়েছে। ইসরায়েলের সীমান্তের কাছে টাইর জেলার মাজদাল আউন শহরে হামলার এই ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর জানিয়েছে আল জাজিরা। জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু, মুখোমুখি মমতা শুভেন্দু। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ধাপে রাজ্যের রাজধানী কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট 142টি আসনে ভোট হচ্ছে এবং এই ভোটে কি হতে চলেছে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। অনেক জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারী বর্ষণে সিলেট অঞ্চলে বন্যার আশঙ্কা। কয়েকদিনে টানা বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্বাঞ্চলে হাওর নদ নদী দ্রুত পানি বাড়তে থাকায় সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। সিলেটের এসব অঞ্চল দিয়ে এখন পাহাড়ি ঢলে এই বন্যার আশঙ্কা করা হচ্ছে। সারা দেশ জুড়ে একরকম নতুন হাহাকার নেমে এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেলে এখন তারা শান্তিতে আছে, এমন কথা তারা ভাবছে না। আজ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামানিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর ফার্স নিউজ এজেন্সি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবে আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে। তিনি আরও বলেছেন, আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধ চলাকালীন হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারে যে শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরনের জবাবের
মুখোমুখি হবে। মোহাম্মদ আকরামানিয়া বলেছেন, আমরা আমাদের লক্ষ্যবস্তুর তালিকা নাগাদ করেছি, শত্রুপক্ষকে সতর্ক করে দিয়েছি। মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায় তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। তারা আসলে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী, এটি কোনোভাবেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মেনে নেবে না। তারা যে কোনো মূল্যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদকে শেষ করে দেবে। ট্রাম্পের জনপ্রিয়তায় ধস চাপে রিপাবলিকানরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেছে, গ্যাসের দাম বেড়েছে, কংগ্রেসের রিপাবলিকানরা রেকর্ড সংখ্যায় দল ছাড়ছে। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে আগ্রহ উদ্দীপনা তুঙ্গে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আর 6 মাস বাকি অবস্থায় অশুভ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ রিপাবলিকান পার্টিদের। দলটির নেতাদের আশঙ্কা, পরিস্থিতি উন্নতি না হলে আগামী শরতে অনুষ্ঠিত নির্বাচনে দল বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। গত সোমবার প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস এখন ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে সিনেটর নিয়ন্ত্রণ, যা কিছুদিন আগেও জিওপির দুর্গ হিসেবে পরিচিত ছিল, ক্রমেই হাতবদলের ঝুঁকি বেড়েছে, কারণ ডেমোক্র্যাট প্রার্থীরা প্রতিটি স্তরে বিপুল পরিমাণ নির্বাচনী তহবিল সংগ্রহ করছে। রিপাবলিকান পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করছে। ব্যক্তিগতভাবে রিপাবলিকান রাজনৈতিক কৌশলবিদরা এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে বর্ণনা করার জন্য বিষণ্ণভাবে সমর্থন শব্দ বিনিময় করছে। তিক্ত, কুৎসিত, খারাপ, হতাশাজনক। তারা বলছে, নভেম্বরের আগে অনেক কিছুই বদলে যেতে পারে। তারা এই আশায় আছেন যে নির্বাচনের আগে গ্যাসের দাম $4 কমবে এবং ইরান যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। রিপাবলিকান দলের সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচ বলেছেন, নির্বাচন যদি মে মাসে হতো তাহলে রিপাবলিকানরা হেরে যেত। এই শরতে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষার জন্য তিনি তার দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 3 স্বাস্থ্যকর্মী সহ নিহত 5। ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে 3 স্বাস্থ্যকর্মী সহ অন্তত 5 জন নিহত হয়েছে। ইসরায়েল সীমান্তের কাছে টাইর জেলার মাজদাল জাউন শহরে এই হামলার ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 3 জন স্বাস্থ্যকর্মী রয়েছে। এর আগে পৃথক এক হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিল তারা। এদিকে ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সঙ্গে থাকা 2 লেবানিজ সেনাও আহত হয়েছে বলে জানা গেছে। বর্তমান সময়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় কার্যক্রম শুরু করেছে, এদেরকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা পুরোপুরিভাবে এই কার্যক্রম থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে, তারা ভবিষ্যতে হয়তো পৃথিবীটা একরকম ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। সেজন্য তারা প্রতিনিয়ত লেবাননে নিরীহ মানুষদের হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা লেবাননকে আরেকটি গাজা বানাতে চায় এবং লেবাননের বেশ কিছু অংশ তারা লড়াই করে তারা দখলে নিয়েছে এবং সেগুলোতে তারা বাফার জোন তৈরি করে মূলত সেখানে একটি সন্ত্রাসী কার্যক্রম তারা চালাচ্ছে বলে বিশ্বের বিভিন্ন মিডিয়ার সংবাদে আমরা বিষয়টি নিশ্চিত হতে পেরেছি এবং আমরা মনে করি বর্তমান সময়ে সবথেকে ভয়াবহ বিপর্যয়কর ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট শুরু, মুখোমুখি মমতা এবং শুভেন্দু। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ধাপে রাজ্যের রাজধানী কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট 142টি আসনে ভোট হচ্ছে। এই দফায় সবথেকে বড় আকর্ষণ হল একই আসনে মুখোমুখি হয়েছে মমতা এবং শুভেন্দু অধিকারী। আজকের ভোটেই তাদের রাজনৈতিক ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে যাবে।
প্রথম দফায় নির্বাচনে রেকর্ড ৯২% ভোটার উপস্থিতি দেখা গেছে, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের প্রতিযোগিতা তৈরি হয়েছে। এখন নজর হচ্ছে দ্বিতীয় দফার ফলাফলের দিকে। দক্ষিণবঙ্গ ঐতিহ্যগতভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০২১ সালে নির্বাচনে এই অঞ্চলে ১৪২টি আসনের মধ্যে ১২৩টি পেয়েছিল দলটি। বিজেপি পেয়েছিল ১৮টি এবং বামফ্রন্ট মাত্র একটি আসন পেয়েছে। এবার সেই ঘাঁটি ভাঙায় বিজেপির বড় চ্যালেঞ্জ। দলটির চাকরি, অনুপ্রবেশ, দুর্নীতি এবং নিরাপত্তার মতো ইস্যু সামনে এনে প্রচারণা চালাচ্ছে। প্রচারণায় অংশ নিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত ইস্যু, রাজনৈতিক সংস্কৃতি, উন্নয়ন তুলে ধরে ভোটারদের কাছে কাছে যাওয়ার চেষ্টা করছে। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগও সামনে এসেছে, যা ফলাফলে প্রভাব পড়তে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।